তারেক রহমানের পক্ষে বাড়ছে জনসমর্থন, নড়বড়ে জামাতের ভোট ব্যাংক জরিপ প্রতিবেদন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা এক জরিপে দেখা গেছে জামাতে ইসলামের ভোট ব্যাংকে তুলনামূলক অস্থিরতা রয়েছে এবং দলটির কিছু সমর্থক বিএনপির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে থেকেও বিএনপির বেশি সমর্থন পাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। জরিপে অংশ নেওয়া 47.6% উত্তরদাতা মনে করেন তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিং তাদের গবেষণা পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 3-র ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান ডক্টর রুবায়েদ সারোয়ার বলেন, ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোটদানের ইচ্ছা এবং নির্বাচন পরিবেশ সম্পর্কে ধারণা পেতেই এই জরিপ পরিচালনা করা হয়েছে। 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট 5147টি সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগের 2 রাউন্ডের 20,080 জন উত্তরদাতার কাঠামো থেকে স্তরভিত্তিক র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়। সারা দেশে 500টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়। চূড়ান্ত নমুনা নিশ্চিত করতে 15,649টি ফোন কল করা হলেও অংশ না নেওয়া বা যোগাযোগ সম্ভব না হওয়ায় প্রায় 68% ঝরে পড়ে। তথ্য সংগ্রহে কম্পিউটার সহায়তায় টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে এবং জাতীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে 2022 সালের জনশুমারি ভিত্তিতে পোস্ট সার্ভে ওয়েটিং প্রয়োগ করা হয়। জরিপে বলা হয়, সামগ্রিকভাবে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রাখার পাশাপাশি আগের রাউন্ডে জামাত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এমন কিছু ভোটারের সমর্থনও পাচ্ছে। যদিও বিএনপি থেকে জামাতে এবং জামাত থেকে বিএনপিতে কিছু ভোট স্থানান্তর হয়েছে। মোট হিসাবের দিক থেকে পরিবর্তন জামাতের ক্ষেত্রেই বেশি, যা তাদের বর্তমান ভোটভাগে প্রভাব ফেলছে। এছাড়া জামাত ও এনসিপির জোটের কারণে এনসিপির কিছু ভোট বিএনপির দিকে চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপে আরও বলা হয়, জামাতের ভোট ব্যাংক বিএনপির তুলনায় বেশি অস্থিতিশীল। সম্ভাব্য 52.8% ভোট পেতে পারে বিএনপি ও তাদের জোট, যেখানে জামাত ও তাদের জোট পেতে পারে প্রায় 31%। বিএনপির সম্ভাব্য ভোটের 26.6% এসেছে আগে সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের কাছ থেকে। বিপরীতে জামাতের ক্ষেত্রে এই হার 14.1%। আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় বিএনপির প্রার্থী জিততে পারেন বলে মনে করেন 52.9% উত্তরদাতা। এ বিষয়ে অনিশ্চিত 23.8%। আগের আওয়ামী লীগ সমর্থকদের 32.9% বিএনপিকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন 13.2% জামাতকে এবং 41.3% এখনও সিদ্ধান্ত নেননি। জরিপে অংশ নেওয়া 93.3% উত্তরদাতা জানিয়েছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। 72.3% মনে করেন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে এবং 74.4% স্থানীয় পর্যায়ে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতায় আস্থা প্রকাশ করেছেন। ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবেন বলে মনে করেন 82%, যা আগের রাউন্ডের তুলনায় বেশি। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম বলেছেন 47.6% উত্তরদাতা। 22.5% শফিকুর রহমানের নাম উল্লেখ করেছেন এবং 2.7% নাহিদ ইসলামকে বলেছেন, তবে 22.2% এ বিষয়ে নিশ্চিত নন। জরিপের উপসংহারে বলা হয়েছে, ভোট ব্যাংকে এখনও অস্থিরতা রয়েছে এবং প্রচারণার কৌশল অনুযায়ী বিএনপি ও জামাত জোটের ব্যবধান কমতে বা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত আসন বণ্টনে প্রভাব ফেলতে পারে। ইনোভেশন কনসাল্টিং একটি আন্তর্জাতিক পরামর্শক, ব্যবস্থাপনা ও গবেষণা প্রতিষ্ঠান। জরিপটির অর্থায়ন, নকশা ও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। আউটরিচ ও কারিগরি সহায়তা দিয়েছে ব্রেন্ড অ্যান্ড ভয়েস ফর রিফর্ম রাউন্ড 3 যৌথভাবে অর্থায়ন করেছে এই দুই সংস্থা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, ব্রেনের নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভেশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান বক্তব্য দেন।